এইটুকুই চাইছিলাম যে দেবদা এসে বলুক সত্যি কথাটা, তবে গিয়ে দেওয়া হয়, তবে গিয়ে ওই ছেঁচে দেওয়াটা হয়। যে মিডিয়া কিভাবে দেবদার নাম ভাঙিয়ে খাচ্ছে। কালকে এই মিডিয়াগুলোকে ইন্টারভিউতে ডাকা হবে, যারা দেবদার পাশে এসে দাঁড়াবে তাদেরকে ডাকা হবে না, এটাই হচ্ছে বিষয়। কেউ থাকুক আর না থাকুক, দেবদা একটা কথা খুব ভালো বলেছে, আমার খুব ভালো লেগেছে, যে যারা পাশে ছিল তারা আছে, তারা থাকবে, তারা সঙ্গে থাকবে চিরকাল। বস তোমার জন্যে অলওয়েজ দিলসে আছি। এবং বারবার বলছি, দেব, জিৎ, বুম্বাদাই তিনজনের সম্পর্ক কোনো দিন এইরকম হবে না আমার যতদূর যেমন হয়। তার কাইন্ড অফ একটা ভার্সন দেবদা অলরেডি বলেছে, বুম্বাদার সাথে তো বলেই দিয়েছে, জিদ্দার সাথে যে কথাটা দেবদা বলেছে সেটা নিয়েও আমরা কথা বলবো। তবে এইখানে আমি পুরো ভিডিওটাই তো একটা অর্পিতার পুরো ভিডিওটাই তো একটা বড় রকম চমক। সেখানে আমি কী বলতে পারি, আর আরও একটা জিনিস তোমাদেরকে স্পেশালি বলি, সেটা হচ্ছে যে বাই দ্য ওয়ে আরও একটা জিনিস, ভুল ভাল নিউজপত্র যারা করেছে তারা সাংঘাতিক জিনিসপত্র করেছে। যাই হোক, তারা এবার গালাগালি খাবে, দেবদার স্টেটমেন্ট বেরিয়ে গেছে, আরও গালাগালি খাবে, আরোই গালাগালি খাবে। যে একটা মেগাস্টারকে এইভাবে অপমান করা এত ইজি নয় ব্যাপারটা, এত মানে এটাই না, অন্য কেউ যদি হতো, সত্যি বলছি, দেব বলে এই জায়গাটা করলো, মানহানির মামলা করে দিত ভাই, মানহানির মামলা করে দিত। যাই হোক, চলো আমরা ভিডিওটা শুরু করি। আমি আর রাত্রিবেলা বেশি যাবো না, কারণ অনেক কথা সারাদিন ধরে আমরা বলেছি। এবার ফাইনালি আমরা এই অর্পিতাদির ভিডিওটা দেখবো। অর্পিতা থেকে ছাড়া হয়েছে পুরো বিষয়টা, আমি দেখবো আমি পুরো ভিডিওটা, কারণ পুরো ভিডিওটাই কন্টেন্ট, তো সেক্ষেত্রে আমি পুরোটা তো দেখাতে পারবো না, এটা অর্পিতাদির কন্টেন্ট, তার আর কি মানে কপিরাইটেড কন্টেন্ট। তো যাই হোক, আমি একটুখানি দেখবো। আমার বুম্বাদার কিছু খারাপ মনে হয় হবে না, সেটা মিশু জানে আমার। ওকে চলো আমরা শুরু করি, 1 by 1 দেখবো। এবং কালকে আমি জিদ্দার সাথে রাত্রে 12টা অবধি খাওয়া দাওয়া, অলমোস্ট আড্ডা পার্টি করে বাড়ি ফিরেছি। এবং আমাদের মধ্যে এটাই আলোচনা হচ্ছে, কালকে আমরা যা আলোচনা করেছি আমরা পাবলিকলি ডিসক্লোজ করবো, আমাদের মধ্যেই থাকবে। বুম্বাদার সাথে কালকে ওইখান থেকেই কথা হয়েছিল, বুম্বাদার সাথে দেখা করবো, আজকে দেখা হয়েছে। কিভাবে কথাগুলোকে চিন্তা করো কীভাবে কথাগুলোকে ভেঙে ভুঙেছে, ডেঞ্জারাস জিনিসপত্র করা হচ্ছে। প্রথম লাইন হচ্ছে, জিদ্দার সাথে কালকে রাত্রি 12টা অবধি দাদা পার্টি করেছে, খাওয়া দাওয়া করেছে, একসাথে বসেছে। ছবি কেন তুললে না দাদা, ছবি কেন তুললে না? তবেই তো ওটা এসে ওই বললাম না, ওই যে মশলার মতন কাজ করতো। একটা বসের সাথে একটা ছবি তুলে নিতে পারতে, যেটা আজকে বুম্বাদার সাথে দিয়েছো, পুরো তারকা লেগে যেত, অনেকের মুখ বলতে বন্ধ হয়ে যেত। কিছু ক্রিকেটার আছে যারা ফ্যান ওয়ার লাগাতে চাইছে, তাদের পুরো বন্ধ হয়ে যেত, অবস্থা খারাপ হয়ে যেত, পুরো ধাজিয়া উড়ে যেত যাকে বলে। ঠিক আছে, অনেক সহ্য করেছি ভাই, অনেক ব্যক্তিগত আক্রমণ সহ্য করেছি, খুব খারাপ লাগে এই জিনিসগুলো দাদার এগেনস্টে যখন হয়। যে দেবতা তুল্য মানুষটা কাউকে কোনো দিন ছোটো করেনি, যে মানুষটা অলওয়েজ বলে গেছে যে বুম্বাদা 40 বছরের ওপর ইন্ডাস্ট্রিকে সার্ভ করেছে, যে পদ্মশ্রীকে নিয়ে এত সেলিব্রেট করছে, যে মানুষটা সবার আগে পদ্মশ্রী নিয়ে কথা বলেছে, সেই মানুষটার এগেনস্টে কথা বলা হচ্ছে আজকে। ছেড়ে দাও ভাই, জিদ্দাকে দেবদা বলে আমাদের ইন্ডাস্ট্রির একটাই সুপারস্টার, হি ইজ জিৎ। মানে এই ব্যাপারটা বলে যে দেবদা বলে আমি স্ট্রাগলিং অ্যাক্টর, এই লেভেলের রেসপেক্ট যে দেবদা করে জিদ্দাকে, সে নাকি জিদ্দাকে অপমান করবে। এই গোপালদাও তো পোস্ট করেছে, গোপালদাও তো বলেছে, মানে পোস্ট করেনি সরি, বলেছে, তোমার আনন্দবাজার থেকে খবর পেয়েছি যে জিদ্দাকে কোনো রকম কোনো অপমান করে, মানে মিডিয়া দেবদার প্রতি নেগেটিভ একটা ক্যারেক্টার তৈরি করার জন্য যা নয় তাই করছে। ফাইনালি দেবদার নিজের মুখটা খুলেছে, এটা খোলা খুব দরকার ছিল। আর জিদ্দার সাথে একটা ছবি পোস্ট করা খুব দরকার ছিল, আমার মনে হয় প্রচণ্ডভাবে দরকার ছিল। তাহলে না অনেক বলতে বন্ধ হয়ে যেত, অনেকে হয়তো থমকে যেত যে তেরি আর কত নেগেটিভিটি করব, এই লোকটাকে নিয়ে আর কী করে নেগেটিভিটি করব, এদের দুজনের বন্ধুত্ব নিয়ে আর কী করে নেগেটিভিটি করব। সিরিয়াসলি আমার একটা এক্সাম্পলের কথা মনে পড়ছে, তখন সবাই পুরো জাস্ট চুপ করে গেছিলো। ঠিক আছে, আমি সেটা দিলাম না, কারণ আমি আপাতত সেই প্রসঙ্গে যেতে চাইছি না, সেটা আমাদের ইন্ডাস্ট্রির নয়। যাই হোক, বলছে আগামী দিনে আমাদের লড়াইটা আরও বেশি শক্ত হবে, কারণ পুরো টার্গেটটাই দেখতে পাচ্ছি আমি। দেখছি বুঝতে পারছি না কেন হচ্ছে বা কিসের জন্য হচ্ছে। সবাইকে শুভেচ্ছা, যারা করছেন, যারা লিখছেন। আমার যদি বলা থাকে আজকে ইতিহাস তৈরি হয়ে যাবে, আমি আজকে ইতিহাস তৈরি করতে চাইছি না। আজকে একটা ইতিহাস থাক, বুম্বাদা পদ্মশ্রী পেয়েছে, সেটা সেলিব্রেশন, এবং টাকাবাবু যে সাকসেসটা হয়েছে সেই সাকসেস নিয়ে আজকে আলোচনা। কি সুন্দর কথা বলেছে দাদা, বলছে আমার একটাই, যে আমি আজকে যদি বলতে শুরু করি ইতিহাস হয়ে যাবে, আমি ইতিহাস তৈরি করতে চাইছি না। দ্যাট ইজ দেবদা। এবং দেবদার অলওয়েজ এমন সুন্দর কথা বলে, এত স্মাইল ফেস নিয়ে থাকে, তুমি কোনো দিন এক্সপেক্ট করতে পারবে না যে এই মানুষটা কাউকে অপমান করতে পারে, কাউকে হার্ট করতে পারে। ওর ফেসে, ওর বডি ল্যাঙ্গুয়েজে ওইটা থাকে না কোনো দিন। ওই মানুষটা দেবতা তুল্য মানুষ ভাই। এবং তার সঙ্গে সে বলেছে যে পদ্মশ্রীর সেলিব্রেশন নিয়ে আমরা কথা বলছি, বুম্বাদার পদ্মশ্রীর সেলিব্রেশন নিয়ে আমরা কথা বলছি, আজকের দিনটা এটা নিয়ে থাকুক, কাকাবাবুর সাকসেস নিয়ে থাকুক। কতটা রেসপেক্ট বুম্বাদাকে দেবদা করে,
কে কে বলে দিল বুম্বাদার কাছে নাকি ক্ষমা চাইতে গেছে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু শুরু করে দিল। আরে ভাই, দুজনের সামনাসামনি দেখা হয়েছে, দেবদা জিদ্দা পার্টি করেছে, দেবদা জিদ্দা মানে রীতিমতো খাওয়া দাওয়া করেছে, দেন তারপরে পরের দিন সকালবেলা বুম্বাদার সাথে দেখা করতে গেছে, সেরকমই কথা তাদের হয়ে গেছিলো সেই কারণে। হায় ঈশ্বর, যাই হোক এগোই। হ্যাঁ, কালকে আমি জিদ্দার সাথে রাতে 12টা অবধি খাওয়া দাওয়া। ও এইটা তো আমি শোনাবোই ভাই। কালকে আমি জিদ্দার সাথে রাতে 12টা অবধি খাওয়া দাওয়া, অলমোস্ট আড্ডা পার্টি করে বাড়ি ফিরেছি। এবং আমাদের মধ্যে এটাই আলোচনা হচ্ছে, কালকে আমরা যা যা আলোচনা করেছি আমরা পাবলিকলি ডিসক্লোজ করবেন, আমাদের মধ্যেই থাকবে। এবং মুম্বাদার সাথে কালকে ওইখান থেকেই কথা হয়েছিল, মুম্বাদার সাথে দেখা করবো, আজকে দেখা হয়েছে। এবং কে কি বলছে কে কি বলছে না সেটা ইম্পর্টেন্ট নয়। আমার মনে হয় কমিটির মধ্যে কিছু কথা গোপন থাকার কথা ছিল, সেগুলো বেরিয়ে এসেছে। যাই হোক, এই মেন কথাটা সব থেকে বড় কথা, জিদ্দার সাথে কালকে কী বলে খাওয়া দাওয়া করেছি, রাত্রি 12টা অবধি পার্টি করেছি। ভাবতে পারছো, দ্যাট ইজ দেব অ্যান্ড জিৎ রিলেশন, দ্যাট ইজ দেব অ্যান্ড জিৎ রিলেশন। ভাই আর আর কদর্য করিস না এটাকে ভাই, এটা মানে একটা কী হলো, একটা খুব পবিত্র রিলেশন, খুব পবিত্র সম্পর্ক, দয়া করে এটাকে আর কাদা ছুঁড়িস না ভাই, ভার্সেস করিস না ভাই, ছেড়ে দে না ভাই। কেন বেসাচ্ছিস ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েদের মনগুলো, কেন বেসাচ্ছিস ভাই? দিনের শেষে এরা সবাই বন্ধু, একটাই তো ইন্ডাস্ট্রি। যাই হোক, আবার এগোই। একদম কিছু হয়নি, এটা নিয়ে বলা হচ্ছে মুম্বাইতে ক্যান্সেল করেছে বলেই দিই। আমার মনে হয় কত সুন্দর কথাটা বলেছে, যে কথাগুলো ব্যক্তিগত থাকার কথা ছিল সে কথাগুলো ব্যক্তিগত নেই, এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। এরকম আলোচনা হচ্ছিল সিনেমা নিয়ে, কে কম সময় আচ্ছা আচ্ছা, অনেকক্ষণ পরে হাত তুলে বলে কে আমি একটা ছোট ছবি করতে চাই, আমি আর ঋতু কৌশিকদার সাথে। কত বড় কথাটা বুম্বাদার জায়গাটা দেবদা কত ভালো কথাটা বলেছে, আর কত বাজেভাবে তাকে ইন্ডিকেট করা হলো। সত্যি মানে যারা দেবকে চেনে, যারা দেবের ইন্টারভিউ দেখেছে, যারা দেবকে পার্সোনালিও দেখেনি, দূর থেকেও তো দেখলে একটা মানুষের প্রতি তো একটা বিশ্বাস হয়, তার চোখ কথা বলে, জানো তো। তুমি চুরি করে কোনোদিন চোখ লোকাতে পারবে না, তো সেই চোখ কথা বলে। এটা আমি অনেকের কাছ থেকে শুনেছিলাম যে দেবের চোখ আসল কথা বলে, যে দেব কতটা অনেস্ট, দেব কতটা সৎ, দেব কতটা ভালো লোক, সেই বিষয়টা তার চোখ কথা বলে। তো বুম্বাদা এই পুরো বিষয়টার ভিতরে অনেকক্ষণ বাদে একটা হাত তুলে বলে, দেবদা নিজেই বলছেন এই কথাটা, যে বুম্বাদা নাকি বলে যে আমি আর ঋতু একটা ছোটো ছবি নিয়ে আসতে পারি দুর্গাপুজোর সময়। চিন্তা করো, মানে প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি একটা ছোট ছবি নিয়ে আসতে পারে দুর্গাপুজোর সময়। এটা সে বুম্বাদা, হি ইজ মিস্টার ইন্ডাস্ট্রি, তিনি জিজ্ঞেস করছেন। দেবদা এখানেই তো বলছে যে তুমি পদ্মশ্রী পেয়ে গেছো বস, এবং শুধু পদ্মশ্রী পেয়ে গেছো না, তুমি আজকে 40 বছর ধরে ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউশন করার পরে ডেট কেন চাইতে হবে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জিকে, এটা দেবদা বলেছে। তার মানে কার জন্য লড়াই করেছে দেবদা? বুম্বাদার জন্য লড়াই করেছে, আর ভার্সেস লড়িয়ে দিলে ভাই, ভার্সেস লড়িয়ে দিলে। আজকে জিদ্দা 25 বছর ধরে ইন্ডাস্ট্রিতে করেছে, কেউ আসতে বারণ করছে না, দেবদা আসতে বারণ করছে না ভাই। ভুল একটা স্টেটমেন্ট, ভুল একটা কথা, আমি বারবার এই কথাটা বলছি, দেবদার এগেনস্টে যে কটা স্টেটমেন্ট এসেছে প্রত্যেকটা ভুল অ্যালিগেশন, ভুল। আমি এটা মানবো না ভাই, আমাকে হাজার লোকে এসে বললেও আমি মানবো না। এই মানুষটা নিজে মুখে তো কথাটা বলছে, হলো তো, মিললো তো আমার কথাটা। আমি কাউকে ছোট করতে চাই না, দেশটা হোক জিদ্দা, সেটা হোক বুম্বাদা, কাউকে ছোট করতে চাই না, কিন্তু এই মানুষটা ভুল বলেনি ভাই, এই মানুষটা কাউকে ছোট করেনি ভাই। আসতে পারি, তখন আমি বলি অফকোর্স আসতে পারো, কারণ তোমার কন্ট্রিবিউশন 40 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে। বলছে আমি কি পুজোয় আসতে পারি, তখন দেবদা বলছে অফকোর্স আসতে পারো, তোমার কন্ট্রিবিউশন 40 বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছে। তুমি পদ্মশ্রী পেয়েছো, তুমি আমার ডেট চাইছো কেন? তুমি পদ্মশ্রী পেয়েছো, তুমি আবার ডেট চাইছো কেন? এটা তো স্বাভাবিক বিষয়। মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জিকে কেন কারুর থেকে ডেট চাইতে হবে? হি ইজ দ্য ইন্ডাস্ট্রি, তার যখন ইচ্ছে হবে সে তখন আসবে, এটাই দেবদা বলেছে। ডেট চাইবে কেন? প্রডিউসাররা ডেট চাইবে কেন, ঠিক কথা। এইটাই আমি কালকে বলেছিলাম, এবং এটা আমি জিদ্দার ক্ষেত্রেও বলেছিলাম। এটা জিদ্দার ক্ষেত্রেও দেবদা বলেছেন, আরে লড়াই করেছে লোকটা জিদ্দার জন্যে। আমি বলছি তো এই মানুষটাকে আমি চিনতে ভুল করিনি ভাই। এই যে দেবদা বলছে না যে সঙ্গে আছে সে সঙ্গে আছে, যেই মানুষটাকে চেনে সেই মানুষটাকে ভুল বুঝবে না ভাই। জিদ্দার জন্য দেব দাঁড়িয়ে লড়াই করেছে, ঠিক আছে? বুম্বাদার জন্য দেব দাঁড়িয়ে লড়াই করেছে যে তোমরা ডেট কেন চাইবে। একটা অন্যায়কে সাপোর্ট না করে দেব রুখে দাঁড়িয়েছে তার এগেনস্টে, যে না ভাই কেন তোমরা ডেট চাইবে, তোমাদের যখন ইচ্ছা হবে তোমরা তখন আসবে। কেউ কেন ডিসাইড করে দেবে যে তারা কখন আসবে? কে কখন? দুর্গাপুজো 7, 8, 9টা ছবি রিলিজ হয়েছে ওয়ান্স আপন এ টাইম, তখন এত সমস্যা তো হয়নি, হঠাৎ করে এখন কেন এই ঝামেলা শুরু হয়ে গেল? ফাইনালি দেবদার এই কথাটা বলা খুব দরকার ছিল, আমি বারবার মনে করি। যাই হোক, চাইলে তখন আসতে পারে, তো সেইখানে আমার সাপোর্ট থাকবে জিদ্দাকে, আমার সাপোর্ট থাকবে বুম্বাদাকে। কী কথা বলছে একটা লোক, সে দেশু 7 নিয়ে আসছে, সে এই কথাটা বলছে যে আমার সাপোর্ট থাকবে জিদ্দাকে, আমার সাপোর্ট থাকবে বুম্বাদাকে। এই কথাটা দেবদা বলছেন, হি ইজ দ্য মেগাস্টার। সে কখনো ভাবেন না যে সে মেগাস্টার, সে কখনো ভাবেন না সে বক্স অফিসে কত রাজত্ব করেছে।
নিজে যারা বড় বলে বড় সেই নয়, লোকে যারা বড় বলে বড় সেই হয়। এবং এটা সত্যি কথা দেবদার সাথে প্রচণ্ডভাবে যায়। সে জিদ্দাকেও অপমান করেনি, সে বুম্বাদাকেও অপমান করেনি, শুধু শুধু তার মুখে কথা বসানো হলো। আবারও বলছি, এখনও বলছি, কিছু মানুষ এখনও ব্লেমই করে যাবে সারা জীবন দেবের কথা শোনার পরেও। সো কল্ড কিছু মিডিয়া 3 দিন ধরে বেঁচে খেলো দেবকে। সত্যি কথা তো এটা। 25 বছরের কন্ট্রিবিউশন, বুম্বাদার 40 বছর বেশি কন্ট্রিবিউশন। আমাদেরকে যদি আমার চাইতে হয় কি ভাই আমরা ছবি আমরা ছবি ঠিকই তো, সেই বাজেট ইনভেস্ট করার পর যদি আমাদেরকে ঠিকই তো, লাইনের পিছনে দাঁড়িয়ে বসে আমাদেরকে তিনজন বড় মেগাস্টার, দেব, জিৎ, বুম্বাদা, তারা কী ভুল বক্তব্য রেখেছে। সে বলছে আমাদেরকে যদি চাইতে হয় তাহলে এর থেকে খারাপ আর কী হতে পারে। কেন চাইবে? আমাদের বাজেট বেশি হয়, আমাদের ফেস্টিভ্যাল ডেটটা দরকার, ফেস্টিভ্যাল ছাড়া বাংলা ছবি চলে না। এটা তো সত্যি কথা। চাইতে হয় সেটা আমার মনে হয় কোথাও যদি বুম্বাদার মতো লোকের একটু মানহানি করা যাওয়ার মনে হয়। সেই জায়গা থেকে কালকে আমি যেটা বলেছি, উল্টে বুম্বাদার মানহানি হয় যে বুম্বাদাকে ডেট চাইতে হচ্ছে, এইটা ভেবে ভাবতে পারছো? সেটার জন্য লড়াই করেছিল দেব। বলছে যে আমি আবার রিপিট করছি, আমি কি বলেছিলাম সেটাকে অন্যভাবে দেখানো হচ্ছে। দ্যাট ইজ দেবদাস স্টেটমেন্ট। আমি আগেও বলেছি যে এই মানুষটা অন্য কথা বলেছে। আবার এত দিন ধরে মানে আমার কাছে যে আপডেট ছিল যে ইন্ডাস্ট্রির ভিতরের অন্যতম বড় ফেস তিনি, তার সাথে রীতিমতো আমার কল মারফত কথা হয়েছে, তিনিও এই কথাটা বলেছেন যে দেব কোনোদিন কাউকে ছোটও করেনি, কাউকে অপমানজনক কথাও বলেনি। বনি সেনগুপ্ত, রানা সরকার, আর কে, বুম্বাদা নিজে, ঠিক আছে, কেউ কখনো, বুম্বাদারও তো একটা বাইট টাইপের বেরিয়েছে, সেখানেও তো বুম্বাদা কাইন্ড অফ বলেইছে যে দেবকে আমি প্রচণ্ড ভালোবাসি, সেটা দেবও জানে। কেন উনি পদ্মশ্রী পেয়েছেন, উনি কেন ডেট চাইবেন? হ্যাঁ, কোন ছবিটা দেখবে কোন ছবিটা দেখবে না সেটা দর্শক ডিসাইড করবে। কেন তোমরা ডিসাইড করে দেবে যে কোন সময় কোন ছবিটা আসবে? এটাই দেব বলেছে। স্ক্রিনিং কমিটির এগেনস্টে দেব কিন্তু কখনো এগেনস্টেও ঠিক নয়, এটাকে এগেনস্টে বলা যায় না। ডেট কেন চাইতে হবে বড় বড় সুপারস্টারদের, এটার এগেনস্টে দেব, ঠিক আছে। সেটা বুম্বাদার এগেনস্টে নয়, জিতের এগেনস্টে নয়। অনেক লড়িয়ে দেওয়ার চেষ্টা করা হবে ভাই, শান্ত হয়ে বসো, সবে তো শুরু, জানুয়ারি 30 তারিখ, খেলা তো আরও বাকি আছে। হল মালিকদের চয়েস, ঠিকই বলেছে। আগামী দিনে আমার লড়াইটা আরও শক্ত হবে। বলছে যে বা যারা করছে সেটা বুঝতে পারছি কেন করছে, কী করছে, সেটা নিয়ে কীভাবে কথা বলছে, হাসি মুখে কথা বলছে। দ্যাট ইজ দেব ভাই, দ্যাট ইজ দেব। অনেকেই বলছে, মিডিয়া নিজেই বলছে, যারা জিজ্ঞেস করছে যে অনেকেই বলছে এরকম শব্দ তুমি বলোনি, তো তাহলেই বলো তাহলে, যে দেবদার তখন বলছে তাহলেই বলো তাহলে 3 দিন ধরে মিডিয়া আমার নাম ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে। দাদা মনে রেখো, এদেরকেই তুমি ডাকবে, এদেরকেই তুমি ইন্টারভিউ দেবে, এদেরকেই তুমি পাশে বসিয়ে নিয়ে কথা বলবে। মনে রেখো, ডেফিনেটলি মিডিয়া ছাড়া তো সম্ভব না, মিডিয়াকে তো রাখতেই হবে। কিন্তু এটা খুব খারাপ, জানো তো, এটা খুব খুব খারাপ একটা জিনিস। যাই হোক, আমরা এমন এমন কথা হচ্ছে সেটা দুঃখজনক। যারা মজা নেবে তারা মজা নিয়েছে, যারা সঙ্গে ছিল তারা সঙ্গে আছে। লাভ ইউ দেবদা, লাভ ইউ দেবদা। সঙ্গে ছিলাম, আছি, থাকবো। তুমি কোনোদিন ভুল হতে পারো না, এটা আমি বিশ্বাস করি। তুমি কোনোদিন কাউকে অপমান করতে পারো না, তুমি কোনোদিন খারাপ কিছু করতে পারো না, এটা আমার গাট ফিলিং বলে। আমি নিজেকেও ভাই অবিশ্বাস করে নেবো, দেবদাকে অবিশ্বাস করতে পারবো না ভাই। এই মানুষটা এরকমই জায়গায় রয়েছে আমার জীবনে। বলছে এ জন্মে আমার বুম্বাদার সাথে আমার কিছু হবে না ভাই, এটা হেভি দিয়েছে। এই জন্মে মনে হয় হবে না। বলছে মিশুক আর অর্পিতাদি জানে, এটা সত্যি কথা। মিশুকের কথা একটুখানি বলে দিই, মিশুক কিন্তু দেবদার ফ্যান দেবদার, বুঝতে পারছো তো, কি বলবো আর। বলছে যারা চেষ্টা করছে তাদেরকে শুভেচ্ছা, আরও চেষ্টা করুক। শাবাশ শাবাশ, দ্যাটস দ্য পাওয়ার অফ মেগাস্টার স্টেটমেন্ট, দ্যাট ইজ দ্য মেগাস্টার স্টেটমেন্ট। আমি লিঙ্ক দিয়ে রাখবো ভাই, দেখ ভাই দেখ, চোখ মেলে দেখ, যারা চরম চরম হেটার্স আছে এরকম করে ড্যাব ড্যাব করে চোখের পাতা টেনে দেখ। আর ভাই বার্নার লাগিয়ে দিল তো ভাই, যা তেরি ভাই, কী করবে বলো তো ভাই। আরও তো জ্বালিয়ে পুড়িয়ে মানে ছাড়খাড় করে দিয়ে গেল দেবতা। এবার এইটার পরে আর কি বলার আছে? এবার তো সারা রাতের জ্বলুনি হবে, কি মুশকিল। মানে এ তো বড় বড় অশান্তির বিষয়।
আমি বারবার বলছি দেবজিৎ বুম্বাদা এই ঠিক আছে, হাজার চেষ্টাও এদের বন্ধুত্ব ভাঙবে না ভাই, হাজার চেষ্টাও এদের বন্ধুত্ব ভাঙবে না। দ্যাট ইজ বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি। বারবার এই কথাটা বলছি। যা ইচ্ছা যা মনে হয় করে নে, যা মনে হয় করে নে, ঠিক আছে, এবং যত পারি সেই মানুষটাকে অ্যাটাক কর, কারণ সেই মানে যে গাছে ফল আছে না সেই গাছে ঢিল বেশি পড়ে, দেবদাই বলেছিল। আর সত্যিই তো পড়ুক, আমিও মজা নেবো, কারণ সত্যি তো কী আনন্দের ব্যাপার না। আমি সত্যি ভাবছি অ্যাজ অ্যান ক্রিয়েটার আমি যদি দাদাকে গালাগালি করতাম কত আনন্দ লাগতো। মানে আমি রোজ দাদাকে 4টে করে খিস্তি করতাম এবং প্রচুর মানুষ এসে সেটাকে দেখতো, শেয়ার করতো, আমাকেও গালাগালি করতো, বেশ ভালো পয়সা আসতো আমার। ও মা, আমি তো ভদ্র কথা বলছি ভাই, পারবো না ভাই। দিলসে ভালোবাসি এবং ভালোবাসাটা থাকবে অবিরাম, কারণ ওই মানুষটাকে যারা চোখের সামনে থেকে সত্যিকারের দেখেছে, চিনেছে, তারা বিন্দুমাত্র শাক করবে না ওই মানুষটার উপরে, সন্দেহ করবে না যে এই মানুষটা এরকম কথা বলে। আমি প্রথম দিন থেকে বলছি দেবজিৎকে 20 ইয়ার সেলিব্রেশনে নাই ডাকতে পারে, এটা আমি বিশ্বাস করে নেবো ভাই, এবং বিশ্বাস করে নেবো, এবং আমি বলবো যে সেটা দেবদা তোমার ঠিক হয়নি, সেটা তুমি ঠিক করোনি, এটা আমি সবসময় বলতে রাজি আছি, এটার সময় আমি বলতে রাজি। কিন্তু দেব পদ্মশ্রী বলবে দেব এতটা নিম্ন শিক্ষিত মানুষজন নয়, মানে এতটা শিক্ষার অভাব দেবের নেই, এবং দেব যদি বলেও থাকে সেটা মজা করে বলতে পারে, যদি বলেও থাকে, ঠিক আছে, আমি এখনও বলছি। এবং দেব কাউকে অপমানজনকভাবে মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বা মেগাস্টার জিৎদা এই নামগুলোকে, দে আর দ্য সুপারস্টার, মেগাস্টার, পিলার অফ বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি, তাদেরকে এইভাবে অপমান করবে, এটা আমি প্রথম দিন থেকে অবিশ্বাস করে এসেছি, এত ঘটনার পরেও অবিশ্বাস করে এসেছি, কন্টিনিউয়াসলি অবিশ্বাস করে এসেছি, টিল নাও টাইম আমি অবিশ্বাস করে আসছি। ফাইনালি দেবদাস স্টেটমেন্ট বেরিয়েছে, নে চা বলে না যে মায়া দয়া আছে বলে কী ভাবেছিস, কী বলবো ভাই, কী বলবো, মানে চিড়ে রেখে দিয়েছে ভাই, চিড়ে রেখে দেয়, ঠিক আছে, লাগতে এসো না এই লোকটার সাথে, এবং এই লোকটাকে বাঁচতে দাও ভাই, এই মানুষটাকে বাঁচতে দাও, রিকোয়েস্ট করছি। আর নয়, আর কত বিক্রি করবি বাবা, দেব বলে যা ইচ্ছা তাই লিখে যাচ্ছ, অন্য কোনো সুপারস্টার হলে না, অন্য কেউ হলে না, সুপারস্টার কেন, বাংলার কোনো সুপারস্টারই কাউকে অ্যাটাক করে না, দে আর দ্য সুপারস্টার, মজার তো এটাই, দারুণ বিষয়, অন্য কেউ হলে না, মানে এই অভিনেত্রী হোক বা সোকল্ড কিছু হোক, মানহানির মামলা ঠুকে দিত, বুঝতে তখন চিহ্নিত করে রাখবে না, দাদা চিহ্নিত করে রাখবে না, দাদা এদেরকেই ইন্টারভিউ দেবে। তারপরও আমার একটাই জিনিস শুধু খারাপ লাগে, যে যারা লিখছেন বা যারা করছেন, দে আর দ্য মানে ক্লোজ ওয়ান অফ দেব, মানে তারা যথেষ্ট বড় পোর্টাল, তারা দেবের সাথে কন্ট্রাক্ট করে কথা বলে তারপরে মানে ব্যাপারটাকে ছাপতে পারে না, দেবের সাথে যোগাযোগ করা যায়নি, চল ছাপ, কামার টাকা, নোট কামাও। কী জানি কেন, মানে বিবেককে কষ্ট লাগে না, কীরকম মনে হয় না যে একটা পাপের টাকায় বসে আছি। যাই হোক, এটাই মনে হলো আমারও। যাই হোক, ফাইনালি আমার ইমোশনটা আজকে এভরি দেভিয়ান্স বুঝতে পারবে, আমার ইমোশনটা আজকে বাংলা ছবির দর্শক বুঝতে পারবে, দেবজিৎ বুম্বাদার ক্ল্যাশ যারা চায় না তারা বুঝতে পারবে, জানি না সেটার সংখ্যাটা কতটা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।